আসসালামু আলাইকুম। ক্ষমতা, দেখেন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। আওয়ামী লীগ কত বছর ক্ষমতা ছিল? 15, 16, 17 বছর। এত বছর ক্ষমতা থাকার পরও কিন্তু তারা বাংলাদেশের মানুষকে তারা যতটুকু সুখ দেওয়া দরকার ওই পর্যাপ্ত পরিমাণ সুখ না দেওয়ার কারণে কিন্তু তাদের এই ক্ষমতা চলে গেছে। এখন অনেকে আবার ভাবতে আছে যে মনে হয় যে আওয়ামী লীগ একদম শেষ, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নাই, বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ আসবে না। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, বা বিভিন্ন ঢাকার শহরে আশেপাশে আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বঙ্গবন্ধুর যে মূর্তিগুলি ছিল সব কিন্তু ভেঙে ফেলছে। বঙ্গবন্ধুর বাড়ি, শেখ হাসিনা যেখানে ছিল তার বাড়ি, তারপর রাস্তাঘাটে পোস্টার, নাম অনেক কিছু কিন্তু চেঞ্জ করে ফেলেছে। অনেক স্কুল কলেজে হসপিটালে বঙ্গবন্ধুর নামে সেগুলো কিন্তু মুছে ফেলে সেখানে অন্য অন্য নাম বসানো হয়েছে। যেমন আপনারা দেখছেন যে বাংলাদেশে ছিল কি, বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক কিনা? এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখতাম, ঠিক না? কিন্তু যখন এই আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 2006-এ বিএনপি চলে গেল ক্ষমতা থেকে, 7-8 তত্ত্বাবধায়ক সরকার, 8-এ যখন এই আওয়ামী লীগ ক্ষমতায় যখন আসলো আপনারা তো দেখছেন কি সিস্টেম করে করে কিন্তু এখন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে। জিয়ার নামটা কিন্তু মুছে ফেলছে। এই নামটা মোছার জন্য যে কত কোটি কোটি টাকা খরচ হয়েছে এটা কিন্তু আমরা জনগণে বুঝিই না, জানিই না যে কত টাকা এই নামটা চেঞ্জ করার জন্য খরচ গেছে। কারণ সারা বিশ্বে কিন্তু এটা অনলাইন সিস্টেমে কিন্তু এই এয়ারপোর্ট রয়েছে। একটা দেশের এয়ারপোর্ট নাম চেঞ্জ করতে কত টাকা যে খরচ হয় এটা একমাত্র আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী যারা করছে তারাই জানে। আর এই অর্থনৈতিক যে প্রভাবটা কিন্তু আমাদের এই জনগণ, আমাদের দেশের উপরেই কিন্তু পড়ছে। আজকে যদি জিয়ার নামে যদি এই আন্তর্জাতিক বিমানবন্দর তার নামেই থাকতো কোনো সমস্যা হয়তো না। কিন্তু ওই আমরা কি নিজেদের মধ্যে হিংসা, এই হিংসার কারণে আজকে দেখেন আমাদের অর্থনৈতিক অবস্থায় দেশে কর্মসংস্থান নাই, দেশে যার টাকা আছে সে টাকা দিয়ে ঘুষ দিয়ে সরকারি জব পায়। যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সরকারি জব পাবেন না যদি আপনার লোক না থাকে, আপনার টাকা না থাকে। আজকে বাংলাদেশ চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জানে বাঙালিরা চুরি করে, চোর। যে কারণে উন্নতশীল অনেক দেশ থেকে কিন্তু বাঙালিদেরকে ভিসাও দিতেছে না। ইউরোপের এবং অন্যান্য বিভিন্ন দেশের ভিসাও কিন্তু বন্ধ। তাহলে আমরা বাঙালিরা কোথায় যাবে বলেন? কোথায় যাবেন আপনারাই বলেন? চিন্তা করছেন একবার যে আমরা নিজেদের কপাল আমরা কি করি? ধ্বংস করি। আমরা নিজেদের আমরা রিজিককে কি করি? ধ্বংস করি। আজকে দেখুন আপনার রিজিকে যা আছে তাই তো, ঠিক কিনা? এখন আবার দেখেন আর একটা দল ক্ষমতায় আসবে, সে আবার কি করে? এক দল চলে গেছে, সবাই ভাবতেছে তারা আর কখনোই আসতে পারবে না। কিন্তু দেখেন তাদের কিন্তু ছাউপনা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। বড় বড় মাথা গেছে গা, অনেকে অ্যারেস্ট হয়ে জেলে আছে, এবং যারা মানে পালিয়ে যেতে পারছে তারা তো পালিয়ে চলে গেছে। ওবায়দুল কাদের এখন অসুস্থ, সে কিন্তু চলে গেছে। ওই শামীম ওসমান আরও যারা আছে অনেকেই কিন্তু পালিয়ে কিন্তু চলে গেছে। আবার যারা ধরা খাইছে তারা কিন্তু জেলে আছে। কিন্তু এরা তো বড় বড় মাথা, কিন্তু এদের আবার ছাউপনা আছে না, এদের দলের লোক আছে না, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্ল্যানের মধ্যে আছে। পলিটিক্স কিভাবে করা যায়, কি পলিটিক্স কোন জায়গায় কোনটা করতে হবে, এ কিন্তু তারা প্রতিনিয়ত করতেছে মিটিং। কারণ পলিটিক্স এমন একটা জিনিস, এটা একই জায়গায় যে স্থিরভাবে থাকবে তা কিন্তু না। সারা দুনিয়া জুড়ে এই পলিটিক্স চলতেছে, ঠিক কিনা? আপনারা দেখছেন না যে বিএনপির মানুষ, তারা ভারতের সাথে তাদের সুসম্পর্ক নাই। যেমন ভারতের যে প্রাইম মিনিস্টার যে মোদি, তার সাথেও কিন্তু সুসম্পর্ক নাই। কিন্তু খালেদা জিয়া কিন্তু মারা গেছে, মোদি কিন্তু এর জন্য দুঃখ প্রকাশ করছে, অনেক সুন্দর সুন্দর কথা লিখছে, আমরা কিন্তু দেখছি মিডিয়ায়, ঠিক কিনা? এবং মোদির যে ইউটিউব চ্যানেল সেখানেও কিন্তু সে বড় করে স্ট্যাটাস মাধ্যমে কিন্তু এটা দেশবাসীকে জানিয়েছে। অথচ কিন্তু ভিতরে ভিতরে কি পলিটিক্স। কিন্তু দেখেন সামনাসামনি কি
উপর সে কি দেখায়, বহুত আচ্ছা হয়, ঠিক কিনা? তো এইটা আমাদেরকে বুঝতে হবে। পলিটিক্স হচ্ছে এরকমের একটা বিষয়। আমরা যখন বেঁচে থাকবো, আজকে বাংলাদেশ যারা গড়বে, যারা বাংলাদেশকে চালাবে, বাংলাদেশটাকে একটা সোনার বাংলাদেশ দেবে, তাদের থাকা অবস্থায় আমরা তাদেরকে মূল্যায়ন করি না, আমরা তাদেরকে মূল্য দেই না, আমরা তাদেরকে বুঝাই না, তাদেরকে সম্মান করি না। আজকে দেখবেন যে যখন চলে যায় দুনিয়া থেকে, তখন কিন্তু ঠিকই এই মূল্যটা আমরা বুঝি। তখন তারা আমরা যে মূল্যটা দেই, এটা দেওয়ার সাথে না দেওয়াই ভালো। দেখবেন অনেক স্বামী স্ত্রী ঝগড়া করে, কেননা স্বামী গলায় দড়ি দিয়ে মরে গেল, বা স্ত্রী গলায় দড়ি দিয়ে মরে গেল, বা অন্য একটা কাজ করে সে দুনিয়া থেকে চলে গেল, এটা কি সমাধান হইল? এটা কিন্তু সমাধান হইল না। কারণ মানুষ থাকতে কিন্তু মানুষের মর্ম বোঝে না, মানুষের মূল্য বোঝে না। তাই আমাদের দেশের রাজনীতির অবস্থা হচ্ছে ঠিক এরকমের। আমরা কি করি, যার মাথায় তেল আছে, মানে যার আছে তারে আমরা আরো দেই, আর যার নাই সে না খেয়ে থাকুক। শীত চলতেছে, শীতের পোশাক নাই, কিছু নেই, তার দরকার নেই। ও শীতে ময়রা ওই আপনার দেখবেন যে সদরঘাটে যে শুয়ে আছে না, প্রতিদিন কিন্তু মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নাই। কিন্তু আপনি রাজনীতি করেন, আপনি সুন্দর একটু বক্তৃতা দেন, আপনি মানুষের চামচামি করতে পারতেছেন, দেখবেন আপনার পিছনে মানুষ খালি দৌড়াবে আর দৌড়াবে। আর দেশের জনগণ যে শীতের ভিতরে না খেয়ে আছে, না খেয়ে মরতে আছে, শীতে মরতেছে, পোশাক বাবদ, তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। সবার মাথা ব্যথা রাজনীতি, কিভাবে পলিটিক্স করা যায়, কিভাবে একজনকে আপ ডাউন করা যায়, ওপর আপ ডাউন, এইভাবে একজনকে নিচে একজনকে উপরে, এইভাবে কিভাবে করা যায়, এইটা নিয়ে আমাদের অনেকের মাথা ব্যথা। এটা নিয়ে আমরা অনেক সময় খালি চিন্তাই করি যে অমুকরে কিভাবে আমরা ডাউন করব, অমুকরে আমরা কিভাবে ডাউনে ফেলাবো, এটা নিয়ে আমরা প্রতিনিয়ত এইটা নিয়ে আমরা ভাবি। এটা কি রাজনীতি? এটা কি দেশের জন্য কাজ? অথচ আমরা এটা ভাবি না যে আমাদের দেশ উজ্জ্বল হবে কিতে, আমাদের দেশকে যে চালাবে ওইরকম মেধাবী আছে কারা, তাদেরকে আমরা ডাকি না, তাদেরকে আমরা কাছে টানি না, ঠিক কিনা? তাদেরকে আমরা কাছে টানি, তাদেরকে কিন্তু আমরা কাছে টানি না। তো এই বিষয়টা আমাদেরকে অনেক সুন্দর করে আমাদের বুঝতে হবে। আপনারা দেখুন যে ইয়াং যে জেনারেশন আছে, তাদেরকে একটা পথ দেওয়া হবে, তাদেরকে রাজনীতি শিখতে হবে, তাদেরকে সৎ থাকতে হবে। সৎ থেকে কিভাবে দেশের উন্নয়ন করা যায়, দেশের কাজ করা যায়, একটা সমাজকে কিভাবে বদলানো যায়, একটা সমাজকে কিভাবে উন্নতিশীল একটা সমাজ বানানো যায়, একটা গ্রামে, একটা মহল্লায়, একটা জেলায়, একটা থানায়, একটা ইউনিয়নে কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, এবং প্রত্যেক শ্রমজীবী মানুষের কর্মসংস্থান, আয়, এটার পরিমাণ যেন একই হয়। বাজারে যারা ডাল, আলু, পেঁয়াজ, রসুন যারা বিক্রি করে, তাদেরকে সমানভাবে মর্যাদা দেওয়া উচিত, সবাইকে সমান চোখে দেখা উচিত। তা না হলে দেশ কোনোদিনই উন্নতি হওয়া সম্ভব না। আমরা দেখবেন আজকে যে বাজারে শাক বিক্রি করে, আমরা তাকে ছোট নজরে দেখি, ঠিক কিনা? অথচ দেখেন এখন যারা এই ছোট ছোট পোলাবান, মানে রাজনীতির বোঝে না, বোঝে না, তারা আইসা বক্তৃতা দেয়, কিছু টাকা পয়সা খরচ করে, কিছু মানুষ জড়ায় করে সামনে একটা মাইক নিয়ে মানে চামচামি করতেই থাকে, চামচামি, ডিরেক্ট চামচামি। এদেরকে কিন্তু এই রাস্তা থেকে সরে আসতে হবে, সরে এসে এদেরকে রাজনীতি শিখতে হবে। পলিটিক্যাল যে বিষয়টা, এটা এই স্কুলে এদের ভর্তি হতে হবে। একটা দেশকে কিভাবে জাগিয়ে তোলা যায়, একটা দেশকে কিভাবে সমান মর্যাদা দিয়ে বাড়ানো যায়, এটা আগে তাদের বুঝতে হবে। তারপরেই তাদেরকে কি করতে হবে, মিডিয়ার সামনে আসতে হবে। নির্বাচন আসবে, আমরা কখনো এটা ভাববো না যে আমরা এক বাংলাদেশের মানুষ, আমরা একই জায়গার মানুষ, আমরা মুসলমান, আমরা সবই ঠিক আছে, তারপর আমরা একজনকে মেরে আর একজন আমরা ক্ষমতা নিতে চাই। এটা কেন হবে? যে ক্ষমতা বিষয়টা হচ্ছে এরকমের, এটা আপনার কাছে জাস্ট একটা আমানত। কিছুদিনের জন্য আপনার জনগণ আপনার উপরে এটা রাখছে, আপনি এটার মান সম্মান সবকিছু আপনি এটা কি করবেন, বহন করে
এটা যথাযথ ব্যবহার করতে হবে, ঠিক কিনা? তা না করে আমরা কি করি, কিভাবে নিজের আখের গোছানো যায়, দেশের বাইরে কিভাবে গাড়ি কেনা যায়, বাড়ি কেনা যায়, টাকা পয়সা বানানো যায়, অ্যাকাউন্টে কিভাবে টাকা রাখা যায়, মরে গেলে সব থাকবে পয়রা, ঠিক কিনা? আপনি আজকে মারা যাবেন, আপনার অ্যাকাউন্টে যা আছে সব ওখানে ওই অ্যাকাউন্টেই থাকবে, অথচ আপনি নিজেই ভালো মন্দ কিছু খাইলেন না। যে খাবার টাবার যে খাবেন, যে ভালো কিছু খাবেন, তাও কিন্তু আপনার কপালে জুটলো না, টাকা ওই অ্যাকাউন্টেই আছে। হাজার হাজার এরকম রেকর্ড আছে, লক্ষ লক্ষ রেকর্ড আছে। মানুষ মারা যাচ্ছে, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে রয়েছে, কোনো লাভ নেই, তার টাকা কোনো কাজে আসতেছে না। ছেলে মেয়ে আত্মীয় স্বজন ওই টাকা দিয়ে কি করে, বিড়ি খায়, মদ খায়, পিকনিক করে, ঠিক কিনা? তাহলে এটা আমাদের বুঝতে হবে। এটা আমরা একদম মানে অযৌক্তিকভাবে যদি আমরা ভাবি তাহলে কিন্তু হবে না। জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত এবং দেশের কাজ করার জন্য যা দরকার এটাকে আপনাকে সিরিয়াসলি ভাবতে হবে। কারণ আমাদের যারা নেতা রয়েছে, আমাদের যারা, তাদের দিকে কিন্তু জনগণ এবং আমরা তাকিয়ে থাকি যে নেতা কিভাবে আমাদের এই দেশটাকে ঘুরিয়ে দিতে পারে, এই দেশটাকে সচল করতে পারে, এই এলাকাটাকে সচল করতে পারে। বাংলাদেশের মানুষ, এত শক্তি, একটা দেশের যে পরিমাণ মানুষ ওই পরিমাণ কিন্তু শক্তি, এত শক্তি থাকা অবস্থায় আজকে বাংলাদেশ কেন এই অবস্থানে থাকবে? বাংলাদেশ এমন সিকিউরিটি, এমন ব্যবস্থা করতে হবে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ বাংলাদেশে আসবে। বাংলাদেশের যে খাবারগুলি, আপনি পৃথিবীর যত দেশই যান না কেন, যা খায় এই কি নুডলস সুডেল, আপনারা দেখবেন যে মাছ টাছে পুইরা টুইরা খায়, কি দেখি খায় না খায়। আর বাঙালিরা যে খাবার, এমন এমন জায়গায় বাঙালিরা এমন এমন সুন্দর খাবার বানায়, এ যদি বাইরের দেশের মানুষ বুঝতো, আর এইটার যদি আমরা পাবলিসিটি ভালোভাবে করতে পারতাম, তাহলে এই খাবারের জন্যই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খালি বাংলাদেশ আসতো এবং বাংলাদেশে আয় করত কোটি কোটি টাকা, ঠিক কিনা? কিন্তু ওই যে বাংলাদেশ চোরের দিক দিয়ে ফার্স্ট, বিদেশি একজন আইবে সব হাইজ্যাক করে চুরি করে সব লয়ে যাবো। এখনও রাস্তাঘাটে ছিনতাইগারি হয়। এই ছিনতাইগুলি করে কারা? এই ছিনতাই যারা করে তাদেরকে ধরতে হবে। এই জন্যই তো আমি সবসময় বলি, যতদিন পর্যন্ত বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত না হবে অতদিন পর্যন্ত বাংলাদেশ উন্নতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা আমাদেরকে মানতেই হবে। তো বন্ধুরা, একবার চিন্তা করেন, আমাদের দেশকে আমরা ভালোবাসি না, আমরা শুধু ভালোবাসি নিজের স্বার্থকে। কিভাবে এটা করবো, কিভাবে ওইটা করবো, কিভাবে একজনকে ডাউনে ফেলাবো, কিভাবে একজনকে কুবুদ্ধি দিয়ে তারে সরাই দেবো, কিভাবে ও এই কাজটা না করলে আমার ভালো হইব, ওর আগে কিভাবে আমি যাব, এই ধান্দা আমাদের মধ্যে থাকে। এই ধরনের একদম খারাপ চিন্তা ভাবনা আমাদের মাথা থেকে মুছে ফেলতে হবে। দেশের জন্য কাজ করতে হবে, দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। যাদের ক্ষমতা রয়েছে এগুলি তারা পারবে, যাদের সামর্থ্য আছে, যাদের ক্ষমতা আছে, যাদের ওই অ্যাবিলিটি আছে তারা পারবে। আমরা তো আর পারতাম না, ঠিক কিনা? আমরা জাস্ট বলতে পারবো, এরকম হাজার হাজার মানুষ বলতে আছে আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলি মূল্যায়ন করে তারপর দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।